এই পৃথিবীতে আপনার কেউ নাই, কিন্তু কে আছে? আল্লাহ। এই জন্য পৃথিবীতে থাকার বিষয়ে কোনো চিন্তা নাই, আশ্রয়ের বিষয়ে কোনো চিন্তা নাই, কিভাবে খাবো চিন্তা নাই, আল্লাহ তো আছে। কে আছে? এই পৃথিবীর কোন ব্যক্তিকে আল্লাহ না খাওয়া মারে নাই। পৃথিবীর ইতিহাসে কোন প্রমাণ কেউ দিতে পারবে না আল্লাহ তার রিজিকের তাড়নায় ফেলে মালাকুল মউত তার দরবারে পাঠায় রূহটাকে কবজ করে তাকে দুনিয়া থেকে বিদায় করেছে। এই পৃথিবীতে কোনো প্রমাণ নাই, কারণ রিজিকের দায়িত্বভারটা কার হাতে? আল্লাহ। আপনার জন্মের 50,000 বছর পূর্বে আল্লাহ আপনার এই তকদির লিখেছেন, তো লিখে রাখছে আপনার কি আছে আপনার কপালে। বাড়ি আপনার ছিল এক জায়গায়, আপনি আসবেন আরেক জায়গায়, এখানে এসে আবার বহু বছর এখানে থাকবেন। কত বছর এখানে থাকবেন, কিভাবে থাকবেন, কি খাবেন, এই সব কিছু কে ব্যবস্থা করে রেখেছেন? আল্লাহ। এই জন্য এই জীবনে কোনো হতাশা আছে? কারণ যে জীবনে আল্লাহ আছে, যে জীবনে আল্লাহ আছে ওই জীবনে তো কোনো হতাশা নাই, ডিপ্রেশন নাই, কারণ আল্লাহ তো আমার রব, আমার সব জায়গা তো আল্লাহ আছে। এই যে রাস্তা থেকে নিয়ত করেন মৃত্যু পর্যন্ত রবের গুণ কীর্তন করবো, আল্লাহ তৌফিক দান করেন, সকলে করেন আমিন। আল্লাহ আমার রব, এই রবই আমার সব। একটা জবান বন্ধ হবে না, সবাই আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, দমে দমে তনু মনে তারি অনুভব, দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথই নিয়ামতে ডুবে আছি সবাই। তোমার নিয়ামতে আমি যেদিকে তাকাই অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাখ পাখালির গানে শুনি তসবিহ কলরব, তসবিহ কলরব। আল্লাহ আমার রব, বলেন না আল্লাহ আমার রব। আমি জানি আমার ভাষা আপনারা বুঝেন, তবে বলতে পারেন কম কম, ঠিক কিনা? কিন্তু এতটুকু তো বলা যায়, আল্লাহ আমার রব, এই রবই আমার সব, বলা যায় না? আল্লাহ আমার রব, এই রব বলেন আল্লাহ আমার রব। তোমার মদদ পেলে আমি আর না কিছু চাই, তোমার প্রেমের অনল আমি কি দিয়ে নিভাই। তোমার মদদ পেলে আমি আর না কিছু চাই, তোমার প্রেমের অনল আমি কি দিয়ে নিভাই। যার হয়েছ তুমি তার নেই কো পরাভব, নেই কো পরাভব। আল্লাহ আমার রব, আল্লাহ আমার রব, দমে দমে তনু মনে তারি অনুভব, দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, আল্লাহ আমার রব। আমাদের রব কে? আল্লাহ। আমাদের সব কে? আল্লাহ। আল্লাহ ইজ আওয়ার এভরিথিং, উনি আমাদের সব। আমার ডানে বামে সামনে পেছনে যখন কেউ নাই, কে আছে? যে আল্লাহ আছে, ওই আল্লাহকে ভুলা যায় না? মানুষ তো ভুলে গেল, মানুষ ভুলে গেল, আল্লাহ তো ভুললো না। তাহলে আমরা কি আল্লাহকে ভুলতে পারি? 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 আল্লাহকে ভুলা যায় না। يا أيها الذين آمنوا لا تلهكم أموالكم ولا أولادكم عن ذكر الله। আল্লাহ পাক ঈমানদারদের উদ্দেশ্য করে জানায় দিলেন, হে ঈমানদারেরা, হে মুমিন,
লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। দুনিয়ার মধ্যে আমি আল্লাহ তোমার সম্পদের মালিক বানাইলাম, সন্তানাদির মালিক আমি আল্লাহ তোমাদের দুনিয়ার মধ্যে বানাইলাম। লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। আল্লাহ পাক জানা দেয় তোমাদের সম্পদ আর তোমাদের সন্তান যাতে করে আমি আল্লাহর স্মরণ থেকে দূরে সরায় না দেয়। আমি আল্লাহ তোর এমন রব, তোমার মাল আজ আছে কাল নাই, সম্পদ আজ আছে কাল নাই। ময়দানে বহু রোহিঙ্গা মানুষগুলো আছে, যেই মানুষগুলো আরাকানের মধ্যে এদের বাড়িও ছিল অনেক, টাকাও ছিল অনেক, সম্পদ ছিল অনেক, আজকে বাংলাদেশের জমিনে টেকনাফের জমিনের মধ্যে থাকে, সব পালায় পালায় সম্পদ পালায় এখানে উনি একা বড় একা হয়ে গেছে। আল্লাহ পাক বলেন মাল আমি আল্লাহ দিলাম, আবার ওই সম্পদ আমি আল্লাহ তোমার দরবার থেকে নিয়ে যাইতে পারি রে বান্দা। যে কোনো সময় দেখবা ওই সম্পদ তোমার ডানে বামে নাই। আমি আল্লাহ তোমারে মায়া করে সন্তান দিয়ে দিলাম, ও বান্দা সন্তান তো কাউরে আমি আল্লাহ দেই, আবার কাউরে আমি আল্লাহ দেই না। চিল্লা বলেন রোহিঙ্গার মুসলমান, সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহ পাক হলেন সম্পদ দেওয়ার মালিক, আবার সন্তান দেওয়ার মালিক। আল্লাহ বলেন আমি আল্লাহ তোরে মায়া করে সম্পদ দিয়েছি, আবার আমি আল্লাহ তোরে মায়া করে সন্তান দিয়ে দিলাম। আমি আল্লাহ সন্তান দেওয়ার মালিক আমি আল্লাহ, আবার সম্পদ দেওয়ার মালিক হলাম আমি আল্লাহ। সম্পদ দিলাম আমি, তোর সন্তান দিলাম আমি। সাবধান, যে আল্লাহ দিল ওই আল্লাহরে ভুইলা যায় না মাল পাইয়া, যে আল্লাহ সন্তান দিল সন্তান পেয়ে আল্লাহরে ভুইলা যায় না। যারা দুনিয়াতে আল্লাহরে ভুইলা যায়, সম্পদ পেয়ে আল্লাহরে ভুইলা যায়, মাল পেয়ে আল্লাহরে ভুইলা যায়, এদের এই সন্তান দুনিয়াতেও কাজে আসবে না, আখিরাতের লাইনেও কাজে আসবে না। যারা সম্পদ পেয়ে দুনিয়াতে আল্লাহরে ভুইলা গেল, এদের দুনিয়াতেও ফায়দা নাই, আখিরাতের লাইনেও কোনো ফায়দা নাই। কারণ কি জানোনি? আল্লাহ নিষেধ করলেন এই ইমানদারেরা মুনাফিকদের মতো তোমরা হও না। যেই মুনাফিকরা মাল পাইলে আল্লাহরে ভুলে যায়, সন্তান পাইলে আল্লাহরে ভুলে যায়, কিন্তু মুমিন যতই বড় লোক হয় আমার আল্লাহরে জীবনেও কোনোদিন বলতে পারে না, ঠিক কিনা? মুমিন যদি আল্লাহরে পায় আল্লাহরে ভুলে না। মুমিন যদি অনেক সন্তানের মালিক হয় আল্লাহরে ভুলে না। ভুলে? মুমিনের জীবনে সন্তান পাইলে আল্লাহরে ভুলে যায় না, বরং এই সন্তানটারে এমন ভাবে বানায়, সন্তানটারে আখিরাতের জন্য পুঁজি বানায় নেয়। ও সন্তানটারে মাদ্রাসার মধ্যে দেয়, হাফেজ বানায়, আলেম বানায়, এই চিন্তা করে নেয় যাতে এই সন্তান আমারে দুনিয়াতে আমার ধ্বংসের কারণ না হয়, আখিরাতেও ধ্বংসের কারণ না হয়। আল্লাহ পাক আমারে মা করে সন্তান দিলেন, 10 বছর হয়ে গেল, স্বামী স্ত্রী চোখের পানি ফালা ফালা কান্নার আওয়াজ। আল্লাহ তুমি আমার একটা ছেলে দাও, আমার মেয়ে দাও, কিন্তু আল্লাহ দেয় না। কেমন নজির প্রমাণ আছে না নাই? আল্লাহ পাক বলেন তোরে মায়া করে সম্পদ দিলাম, সন্তান দিলাম, ও বান্দা এই সন্তান ধরে তোমার জাহান্নামে যাওয়ার কারণ না হয়ে দাঁড়ায়, এমন ভাবে করে নাও হাসরের ময়দানে যাতে এই সন্তান তোমার জাহান্নাম থেকে ফিরে জান্নাতে নিয়ে যায়। 4 শ্রেণীর মা বাবা বড় ভাগ্যবান, 4 শ্রেণীর মা বাবা বড় ভাগ্যবান যারা সন্তানের কারণে জাহান্নাম থেকে ফিরে জান্নাতে চলে যাবে। 4 শ্রেণীর মা বাবা, এর মধ্যে একদল মা বাবা হলো যারা সুহাদাদের মা বাবা। কাদের? সুহাদাদের মা বাবারা জান্নাতি। এই জন্যই সাহাবায়ে কেরামের বিবিরা দৌড়ে চলে গেল যুদ্ধের ময়দানে ছেলেকে দেওয়ার জন্য। এই জন্যই তো তাদের স্বামীদেরকে পাঠিয়ে দিল, স্বামী চলে যান, আপনার দুনিয়া বিলাইনে আপনার থেকে লাভ নাই,
যুদ্ধের ময়দানে আপনি চলে যান, কারণ আমি একজন শহীদ স্বামী স্ত্রী হয়ে যাব। অথবা সন্তান তুমি চলে যাও, সন্তান রে তুমি যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেলে আমি হয়ে যাব একজন শহীদ সন্তানের মা। এটাই আমার জন্য জীবনের সবচেয়ে বড় পাওয়া। হাসরের ময়দানে যখন শহীদের মা বাবারে আমার আল্লাহ পাক ডাকবে, এই শহীদের আব্বা আম্মা আয় আয় আয়, দুনিয়াতে ওই সন্তানটারে দিয়েছো, সুহাদাদের কাতারের মধ্যে তার নামটা উঠে গেল, ওকে তো তুই হারাইয়া বিন্দু মাত্র পরিমাণ কান্না করো নাই। হাসরের ময়দানে জান্নাত পাওয়ার জন্য সন্তানটার জন্য স্যাক্রিফাইস করে করে একটা বড় তুমি কান্না করো নাই, এক ফোঁটা চোখের পানিও ফালাও নাই আমি আল্লাহর আখিরাত পাওয়ার জন্য। এই সুহাদাদের মা বাবা, তোমার শহীদ সন্তানের কারণে আজকে জাহান্নামে তোমারে দিব না, আমার জান্নাতের 8টা দরওয়াজা ওপেন আছে, যেই দরওয়াজা দিয়া মন চায় ওই দরওয়াজা দিয়া জান্নাতে ঢুকে যাও। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসুল মুস্তাগীসি নাহদিনা লাবদিকারা বিল উলুমে ওয়াল বিনা, हर डोरी देने को तू तैयार है, झूना मंगे उसको तू बेजार है। আল্লাহ পাক সেদিন বলবে, ও সুহাদাদের মা বাবা, জান্নাত তোমাদের জন্য খোলা, যেই দরওয়াজা দিয়ে মন চায় দরওয়াজা দিয়ে জান্নাতে যাও। এই জন্য দুনিয়াতে ওই মা বাবা ভাগ্যবান যাদের সন্তান শহীদ হয়ে গেল, সুহাদাদের খাতার মধ্যে নামটা উঠে ফেললো। হযরত বেলাল প্রতিদিন আযান দেয় মিনারায় দাঁড়াইয়া, হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো, কল্যাণের দিকে আসো। হযরত বেলাল আযান না দিলে ফজর হয় না, মিনারায় দাঁড়ায় আযান দেয়। যেই বেলালের আযান শুনি না সাহাবায়ে কেরাম দলে দলে নবীর পেছনে নামাজের জন্য আসে। একদিন বেলাল মিনারায় দাঁড়াইলেন, নবীজি জানায় দেয়, কিরে বেলাল, প্রতিদিন হাইয়া আলাস সালার সাউন্ড দাও, হাইয়া আলাল ফালার সাউন্ড দাও, আজকে জিহাদের ময়দানে যাওয়া লাগবে। বেলাল রে মিনারায় দাঁড়াও, সব সাহাবায়ে কেরামের ডাকো, তুমি মিনারার মধ্যে দাঁড়াইয়া ওখানে বলো হাইয়া আলাল জিহাদ। হযরত বেলাল প্রতিদিন আযান দেয়, হাইয়া আলাস সালাহ, প্রতিদিন আযান দেয়, হাইয়া আলাল ফালাহ। হঠাৎ একদিন মিনারে দাঁড়াইয়া ডাকলেন, হাইয়া আলাল জিহাদ, এই যুদ্ধের ময়দানে যাওয়া লাগবে, নবীজি বলছে তোমরা আসো। মুশরিকগণ নবী পাশে একটা ঘরের মধ্যে এক আল্লাহর বান্দি যখন হাইয়া আলাল জিহাদের সাউন্ড পেয়ে গেল, অটোমেটিক্যালি চোখ দিয়ে ঘরে ঘরে পানি পড়ে, চোখ দিয়ে অশ্রুগুলো ঝরে ঝরে পড়তেছে। এমন হালাতে তার পাশে একটা সন্তান আছে, একটু চোখের পানি গিয়ে যখন সন্তানের গায়ের মধ্যে পড়ে গেল, সন্তানটা লাফ দিয়া ঘুম থেকে জেগে কয়, ও মা, তোমার চোখে ডোডায় কেন পানি দেখা যায়? ছোট্ট বাচ্চা যদি দেখে মা কান্না করে সেটা বরদাস্ত করতে পারে না। ছোট্ট বাচ্চা কেন? আপনার সামনে আপনার মায়ের কান্না করলে আপনি বরদাস্ত করতে পারবেন না। আপনি মারে বলবেন, মা তুমি যদি আসমানের তারা আনতে বলো, আমি তোমার জন্য আসমানের তারা আনতে পারি। ও মা, তুমি চোখের পানি ফেলে কান্না করো না, কারণ তোমার চোখের পানি আমি সহ্য করতে পারি না। এই রোহিঙ্গা এলাকার মুসলমানেরা, ক্যাম্পের মুসলমানেরা, আপনার মা যে ঘরের মধ্যে আছে, আপনার মায়ে কানলে জীবনে কোনোদিন আপনি সহ্য করতে পারবেন না। আপনি মনে মনে চিন্তা করবেন, মা তো আমার 10টা মাস গর্ভের মধ্যে নিয়ে নিল, দুনিয়াতে আসার পরে আমার যেই মা এত পরিমাণে কষ্ট করে বালতি বড় রক্ত ধরাইলো, আমার মা দুনিয়াতে আসার পরে আমার জন্য 2টা বছর দুগ্ধ পান করাইলো, আমার মা
জীবনেও কোনোদিন আমি আমার মায়ের মনেও তো আঘাত দিতে পারি না। আমার মা চোখের পানি ফেলায় কান্না করবে, এটা সন্তান হয়ে আমি বরদাস্ত করতে পারি না। মনে রাখবারে বাবা, এই মায়ের মনে জীবনেও কোনোদিন আঘাত দিবা না। যদি মায়ের দোয়া নিয়ে আগে যাও, আল্লাহ দেখবা দুনিয়াতেও তোমার চির শান্তিতে রাখবে, আখিরাতে মায়ের দোয়ায় তুমি হবা জান্নাতি। মায়ের দোয়া নিয়ে চলিও, দেখবে দুনিয়াতেও চির শান্তি আর আখিরাতেও মুক্তি। জীবনেও কোনোদিন মায়ের থেকে বদদোয়া নিয়ে চইল না। জুনায়েদ আল হাবিব কেমনে বয়ান করি, কেমনে দৌড়াই, ইলমের পাওয়ারে দৌড়াই না, আমলের পাওয়ারে বলি না, হিলমের পাওয়ারে বলি না। গতকালকেও মাহফিল ছিল ঝিনাইদহ জেলায়, আজকে টেকনাফে। মাঝে মাঝে কিছু মানুষ পায় কেমনে পারেন, ওদিন কুয়াকাটা হুজুরের সাথে মোলাকাতে বলতে লাগলাম আপনি পারেন কেমনে, তোরা পারোস না? আমরা পারি, তবে আপনার মতো পারি না। আপনি তো এত দৌড়ান কেন, 3টা করে 4টা করে বয়ান। মূলত আমাদের বুঝি না, আমার আব্বার দোয়া, আসাতিজায়ে কেরামদের দোয়া। জীবনেও কোনোদিন কোনো মুরব্বীদের সাথে বেয়াদবি করি না, এখনো করি না, ইন ফিউচারেও করব না। আব্বা আম্মার দোয়া নিয়ে অগ্রগামী হয়ে যায়, এই কারণে তো পারি রে বাবা। মূলত আমাদের কোনো কামালিয়াত না, এটা হলো বড়দের দোয়া। যারা বড়দের দোয়া নিয়ে আগে যায়, আল্লাহ এদের ঠেকায় না। যত বিনয় নিয়ে চলবে, সম্মান বাড়াবে একজন, চিল্লা বলেন তার না। এই জন্য মায়ের দোয়া নিয়ে চলিও। মা বাবার দোয়া তোমার দরকার। জীবনে যদি সফল হতে চাও, লাগবে মা বাবার দোয়া। ছোট্ট সন্তানটা মায়ের চোখের ডোগার মধ্যে পানি দেখে লাফ দিয়ে ঘুম থেকে জেগে কয়, মা তুমি কেন চোখের পানি ফেলায় কান্না করো, আমায় বলো না। মা কয়, সন্তান রে, আমি কেন কান্না করি জানো? প্রতিদিন বেলাল মিনারায় দাঁড়ায় আজান দেয়, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। প্রতিদিন আজান দেয়, আজকে মিনারার মধ্যে দাঁড়ায় আজান দিয়া দিল, জিহাদের ময়দানে যাওয়া লাগবে। এই যে আজ থেকে কিছুদিন আগে এভাবে জিহাদের ময়দানে যাওয়ার ব্যাপারে একটা সাউন্ড হযরতে বেলাল মিনারায় দাঁড়ায় দিয়া দিল। আমার স্বামী মানে তোমার বাবা সঙ্গে সঙ্গে আমারে বলল, ও বিবি আমার, আমারে বিদায় দাও, চলে যাব আমার নবীর সাথে যুদ্ধের ময়দানে। তোমার বাবা যুদ্ধের ময়দানে গেল, আজ পর্যন্ত আর ফিরে আসেননি। ওই জায়গায় তো ওনার দাফন হয়ে গেল, উনি জান্নাতের মেহমান হয়ে গেল। তবে আমি একজন শহীদ স্বামীর বিবি, এই জন্য আমি চোখের পানি ফেলায় কান্না করি না। আমার স্বামীরে আমি পাই না, এই জন্য আমি কান্না করি না। আমি কেন কান্না করি জানো? আজকেও তো বেলাল মিনারায় দাঁড়ায় আওয়াজ দিয়ে দিল, জিহাদের ময়দানে যাওয়া লাগবে। আমার উপযুক্ত কোন সন্তান নাই, যে সন্তানটারে আমি আমার নবীর দরবারে পাঠাইতে পারবো। নবীর সামনে যাবে আর নবীর সঙ্গে যায় যুদ্ধের ময়দানে যুদ্ধ করবে। আমি পারি না, আমি পারবো না কোন সন্তানের বলতে, আমার উপযুক্ত এমন কোন সন্তান নাই। এই কথা বলে আফসোস করে, আর 7 বছর বয়সী বাচ্চাটা মারে জানায় দেয় না। আপনি কান্না করলে তো আমি বরদাস্ত করতে পারি না, সহ্য করতে পারি না গো আমার মা। ও মা সাক্ষী থাকেন, আপনার কুলের মধ্যে নিয়ে আপনি আজকে নবীর দরবারে আমারে নিয়ে যাবেন, আমার নবীর দরবারে নিয়ে যাবেন, নবীর সামনে গিয়ে আমারে দাঁড় করাইবেন। আমি যুদ্ধের ময়দানে যাব, তবে আমি গাজী হয়ে ফিরব না। আমি গাজী হতে চাই না, আপনার শহীদ সন্তানের মা আমি বানায় ফেলবো। চিল্লা পড়া যাবে কি মারহাবা? মা চোখের পানি বন্ধ, মা বলো সন্তান আয়। সুন্দর করে বুকের মধ্যে কুলের মধ্যে নিয়ে সন্তানটারে লয়া মনটা বড় হয়ে গেল, দৌড়ে চলে গেল আমার নবীর দরবারে। এই নবীর দরবারে যেতে চায় না এমন কোন বান্দা পৃথিবীর মধ্যে নাই। এই ময়দানের মানুষগুলো জীবনে কোনোদিন আমার নবীরে দেখে নাই, নবীরে পাই নাই, কিন্তু নবীর রওজা অনেকে যেতেও পারেন নাই।
দেখবেন রাতের বেলা গুনগুনে গুনগুনে কান্দে, আল্লাহ গো আমারে কি মক্কায় নেওয়া যায় না, আমারে মদিনায় নেওয়া যায় না, আমারে কি মদিনায় নেওয়া যায় না। হাই আল্লাহর বান্দারা, মদিনায় যাওয়ার জন্য তো ইশক লাগে, প্রেম লাগে, প্রেম লাগে। রাসূলকে তো পান নাই, কিন্তু নবীর রওজায় তো যাইতে মন চায়। ওই নবীরে তো সালাম দিয়ে দূরে থেকে, আমার নবীর দুরূদ পড়ি আমি দূরে থেকে, মানে বাংলাদেশ থেকে আমি নবীর দুরূদ পড়ি এত দূর থেকে, নবীর সামনে যাইয়া নবীর রওজার পাশে দাঁড়াইয়া সশরীরে সালাম দেওয়ার জন্য মন চায়। তো সবার কার কার মন চায়? দুইটা হাত তুলে আল্লাহরে দেখাও। আল্লাহ জীবনে একবার হলেও মদিনায় যাওয়ার মতো তৌফিক তুমি প্রত্যেকটা মানুষকে দান করো। সকলে পড়েন আমিন। আরো জোরে পড়েন আমিন। মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল, মনে বড় আশা ছিল যাব সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীর রওজা, মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল। আরব সাগর পাড়ি দিব, নাই কয় আমার তরি পাখি নয় তো উড়ে যাব ডানাতে ভর করি। আরব সাগর পাড়ি দিব, নাই কয় আমার তরি পাখি নয় তো উড়ে যাব ডানাতে ভর করি। আমার আশায় আছে সম্বল নাই, আশায় আছে, আশায় আছে সম্বল নাই, করি কেউ ঘুমে বড় মনে বড় আশা ছিল, কৌশল কইরা লইয়া যাইও, কৌশল কইরা লইয়া যাইও সোনার মদিনা, মনে বড় মনে বড় আশা ছিল যাব মা। আল্লাহ জীবন একবার হলেও তুমি যাওয়ার তৌফিক প্রত্যেককে দান করো। যারা যেতে পেরেছে তুমি বারবার তৌফিক দাও, বলেন আমিন। আল্লাহ একটা মানুষকেও তুমি নবীর রওজায় গিয়ে সশরীরে সালাম দেওয়া ছাড়া কবরে নিও না, বলেন আমিন। কোন সময়ের আমিন, কার আমিন কবুল হয় বলা যাবে? বলা যায়? আল্লাহ এই আমিন তুমি কবুল করো। বাচ্চাটাকে কোলের মধ্যে নবীর রওজায় যাচ্ছে, নবীর পাশে যাচ্ছে, নবীর দরবারে বাচ্চাটারে দিয়ে দিবে যুদ্ধের ময়দানে যাচ্ছে কোলে। নবীজি নামাজ শেষ, সব সাহাবায়ে কেরাম লাইনে দাঁড়ানো, যুদ্ধের ময়দানে কে কোথায় থাকবে, কে কোথায় যাবে, সেনাপতির দায়িত্বকে পালন করবে, এই সব বিষয়ে নবী বুঝিয়ে দিচ্ছেন। লাইনের পেছনে গিয়া দাঁড়ায় গেছে মহিলাটা, কুলের মধ্যে কে যেন, কুলের মধ্যে বাচ্চাটারে লইয়া লাইনে গিয়া দাঁড়ায় গেল।
সব সাহাবায়ে কেরাম অবাক, কেন এই জায়গার মধ্যে মহিলা আসলো? মহিলারা তো যুদ্ধের ময়দানে নেওয়া যাবে না। এই মহিলা কেন আইছো? যুদ্ধের ময়দানে তো তোমার নেওয়া যাবে না। যুদ্ধের ময়দানে আমি যাওয়ার জন্য আসি নাই, আমার কুলের মধ্যে বাচ্চাটা যে আছে এই বাচ্চাটা যুদ্ধের ময়দানে দেওয়ার জন্য আইছি। আল্লাহু আকবার। আমার এই সন্তানটারে যুদ্ধের ময়দানে আমি পাঠাইয়া দিব, এই কারণে আমি লাইনে দাঁড়ায় গেলাম। সাহাবায়ে কেরাম বলে, কেমনে সম্ভব বলো না? মাত্র 7 বছর বয়সে একটা বাচ্চা ও যুদ্ধের ময়দানে কিভাবে যুদ্ধ করবে? ওর তো পাওয়ার নাই, ওর শরীরের মধ্যে শক্তিও নাই, ও তো যুদ্ধের ময়দানে গিয়ে তরবারিও চালাইতে পারবে না, ও নিজের বাঁচাইতে পারবে না, ও তীরও মারতে পারবে না, ওর কোনো অ্যাবিলিটি নাই, ও যুদ্ধের ময়দানে জিহাদ করতে পারবে না। মহিলা রে, চলে যাও, বাড়ির মধ্যে চলে যাও, বাসার মধ্যে চলে যাও। সন্তান যেদিন বড় হয়ে যাবে ওদিন আমার নবীর দরবারে নিয়ে আসবো। মহিলা কয়, না রে, আমি তো আমার শহীদ সন্তানের মা হতে চাই, আমি শহীদ সন্তানের মা হতে চাই। আই তোমরা বুঝো না, তোমরা জানো না আমার স্বামীও তো একজন শহীদ, আমার সন্তানটারও আমি শহীদ বানাইয়া নিজের একজন শহীদ স্বামীর স্ত্রী বানাবো, শহীদ সন্তানের মা আমি নিজেরা বানাবো। সাহাবায়ে কেরাম বলে, নেওয়া যাবে না। এই মুহূর্তে আমার নবীর কান মুবারকের মধ্যে পৌঁছা গেল। আমার মায়ের নবী কয়, ও সাহাবায়ে কেরাম, একটা মহিলার আওয়াজ এই জায়গার মধ্যে পাওয়া যায়। মহিলাকে এনাইছে বলো না, এই মহিলাকে আমার সামনে এনে দাও, আমি জিজ্ঞাসা করবো কি বলতে চায়। সাহাবায়ে কেরাম মহিলারে ডাকলেন। নবীজি বললেন, মহিলারে, কেন তুমি ময়দানে আসলা? এই জায়গায় কেন আসলা? আমরা তো যুদ্ধের ময়দানে যাব, তোমার তো জীবনে কোনোদিন নেওয়া সম্ভব হবে না। কুলের মধ্যে বাচ্চাটাকে লইয়া কেন এই জায়গার মধ্যে দাঁড়ায় আছো? মহিলা চোখের পানি ছেড়ে দেয় আর কয়, পয়গম্বর আমার স্বামী আপনার ডাকে যুদ্ধের ময়দানে গিয়ে শহীদ হয়ে গেল, আমার উপযুক্ত কোনো বাচ্চা নাই, এই ছোট্ট বাচ্চাটারে কুলের মধ্যে নিয়ে আমি চলে আইলাম, যদি অনুমতি দেন আপনার আমার এই সন্তানটারে আপনার সাথে যুদ্ধের ময়দানে আমি পাঠিয়ে দিব। ওই কও কি মহিলা, এই ছোট্ট বাচ্চাটা তরবারি ধরতে পারবে না, ও তো ঢালও ব্যবহার করতে পারবে না, আত্মরক্ষামূলক কিছু সে ব্যবহার করতে পারবে না। যাও যাও, এই সন্তানটারে নিয়ে তুমি বাড়ির মধ্যে চলে যাও। মহিলাটা ডাক দিয়ে বলে, ও পয়গম্বর আমার, আমি জানি আমার এই সন্তান যুদ্ধের ময়দানে গিয়া যুদ্ধ করতে পারবে না, এটা আমার জানা। ও তরবারি ধরতে পারবে না, এটা আমার জানো। ও ঢাল ধরতে পারবে না, এটা আমার জানো। ও পারবে না যুদ্ধ করতে, নিজেরা বাঁচাইতে, এটা আমার জানো। তবে নবী আমি জানি গো, এটা আমার জানা আছে। ও যুদ্ধের ময়দানে যখন যাবে, আপনি তারে আপনার কুলের মধ্যে, আপনার হাতের মধ্যে নিয়ে নিবেন। আপনি যুদ্ধের ময়দানে গেলে বেঈমানেরা টার্গেট করবে আপনারে, আপনার মারার জন্য তীর নিক্ষেপ করবে, আর বারংবার আপনার ডান দিকে তীর মারার জন্য যখন এরা চেষ্টা করবে, আপনি আমার সন্তানটাকে ডান দিকে ধরবেন। শুধু তাই না, আপনার ডান দিকে ধরার পরে আমার সন্তানের বুকের মধ্যে অথবা দেহের কোন অংশে যখন ওই তীরটা করবে, আমার নবী বেঁচে যাবে, আমার সন্তান যাজরা হলে অসুবিধা নাই। আপনাকে মারার জন্য ওই যুদ্ধের ময়দানে বাম দিক থেকে যখন তীর মারবে, আমার সন্তানটারে আপনি বাম দিকে ধরা রাখবেন। সন্তানের উপরে তীর পড়বে, আমার মদিনাওয়ালার নবী আমার বেঁচে যাবে। শুধু তাই না গো নবী আমার, আপনার বুক বরাবর যখন তীর মারার জন্য ট্রাই করবে, আপনি আমার সন্তানটারে আপনার হাতের মধ্যে লইয়া একটা ডাল বানাইয়া আপনার বুক বরাবর আমার সন্তানটারে ধরে রাখবেন। আমার সন্তানের গায়ের মধ্যে তীর পড়বে, ওই তীর আমার সন্তানের গায়ের মধ্যে পড়ার কারণে আমার নবীও বেঁচে যাবে। নবী যদি আমার বেঁচে যায় আমার সন্তানের কারণে, এটাই হবে আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া, এটাই হবে আমার জীবনের সবচেয়ে বড় অর্জন। আবার মায়ের নবী কয়, ও মহিলা, না না, এই সন্তানটারে নেওয়া যাবে না, কারণ তুমি যাই বলো এটা জীবনে কোনোদিন হতে পারে না, এটা সম্ভব না। কারণ তো ছোট বাচ্চা তো যুদ্ধের ময়দানে যেতে পারবে না, ও যুদ্ধ করতে পারবে না। যখন মহিলারা বারবার বলে, নবীর আদেশ কি অমান্য করা যায়? করা যায়? নবী বলল, যাও তুমি বাড়ি চলে যাও, তোমার নেওয়া হবে না, বাচ্চাটারও নেওয়া হবে না, যাও। নবীজি নিষেধ করলেন এবং আদেশ করলেন বাড়ি যাওয়ার জন্য। মহিলা কয়, নবীর দরবারে একবার
দুবার, তিনবার বললে নবী রাগান্বিত হয়ে গেলে আল্লাহ আমার প্রতি অসন্তুষ্ট হবে। সন্তানটাকে কোলের মধ্যে লইয়া উনি চলে গেলেন বাড়ির দিকে রওনা হয়। পথিমধ্যে যাওয়ার পরে বাচ্চাটা কয়ে কই লইয়া যাও আমারে, বাড়ি লইয়া যাই। বাড়ি আমি যাবো না, সুবহানাল্লাহ পড়বেন না। তোমার তো ওয়াদা দিয়েছি যুদ্ধের ময়দানে আমি যাবো, ওখানে গিয়ে আবার গাজী হয়ে ফিরবো না, শহীদ হবো। সুবহানাল্লাহ পড়ে না। আমি তো গাজী হবো না, আমি শহীদ হবো। তুমি আমার বাড়ি লয়ে যাও কি জন্য? আমি বাড়ি যেতে চাই না মা, তুমি আমাকে নবীর কাছে আবার নিয়ে যাও। মহিলা কয় না, নবীর কাছে আমি একবার নিষেধ করছি, আমি নিয়ে যেতে পারবো না, তুমি একা গেলে যেতে পারো। লাভ দিয়া সন্তানটা মায়ের কোল থেকে নেমে গেছে, আমি নবীর দরবারে যাবো, যুদ্ধের ময়দানে যাবো। করেন আল্লাহু আকবার। দাও মা আমায় বিদায় দাও, ধুগাল ভরে চুমু খাও, যাব আমি জিহাদেতে সেই সাজে সাজিয়ে দাও, যাব আমি জিহাদেতে সেই সাজে সাজিয়ে দাও। দাও মা আমায় বিদায় দাও, ধুগাল ভরে চুমু খাও, যাব আমি জিহাদেতে সেই সাজে সাজিয়ে দাও, যাব আমি জিহাদেতে সেই সাজে সাজিয়ে দাও। কোরআনেরই শত্রু যারা, হাদিসেরই শত্রু তারা, কোরআনেরই শত্রু যারা, নবীজিরই শত্রু তারা, তাদের সাথে জিহাদ করে শহীদ আমি হতে চাই, তাদের সাথে জিহাদ করে শহীদ আমি হতে চাই। ধর্ম আমায় বিদায় দাও, ধুগাল ভরে চুমু খাও, যাব আমি জিহাদেতে সেই সাজে সাজিয়ে দাও, যাব আমি জিহাদেতে সেই সাজে সাজিয়ে দাও, যাব আমি জিহাদেতে সেই সাজে সাজিয়ে দাও। পরে মারহাবা, মানে কয় মা আল্লাহ তাকবীরগুলোকে আল্লাহ কবুল করেন। আমাদের পথ জিহাদের পথ, ঠিক কিনা? নামাজ যেমন ফরজ, জিহাদও ফরজ। ইসলামে নরম আবু বকরের যেমন প্রয়োজন, গরম ওমরের প্রয়োজন। কথা ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? যখন ইসলাম নিয়ে কটূক্তি করে, কোরআন নিয়ে কটূক্তি করে, তখন তো আর ওই মুসলিমগুলো নরম থাকতে পারে না। এরা হযরত ওমরের মতো তরবারিকে খাপ মুক্ত করে ঘর থেকে রাস্তায় নেমে পড়ে। তখন ময়দানে নেমে ওই সমস্ত ইসলাম বিদ্বেষীদেরকে সর্বোচ্চ আদালতে ফাঁসির রায় কার্যকর হওয়ার আগ পর্যন্ত এরা বাড়ি ফিরে যায় না। এটা মুমিনের কাজ, এটা মুমিনের কাজ। ছোট্ট বাচ্চারা কয় শত্রু তো নবীজি, ওরা কোরআনের শত্রু, আমি তো আমার বাড়ি যেতে পারি না, আমার নামায় দেন কোল থেকে। কোল থেকে নামায় দিচ্ছে, দৌড়ে চলে গেছে নবীর কাছে। বলেন সুবহানাল্লাহ। দৌড়ে চলে গেছে নবীর কাছে, যখন নবী আমাকে বিদায় দিলেন, তোমরা তো বিদায় দিচ্ছি, কিন্তু ছোট মানুষ যুদ্ধ করতে পারবে না, যাও। নবীজি আবার বলছে, বারণ করেছে, যাও। নবী আমারে বিদায় দিয়েন না, বিদায় দিয়েন না আমারে। পয়গম্বর, আমি জানি আমি যুদ্ধের ময়দানে জিহাদ করতে পারবো না, আমি তরবারি ধরতে পারবো না, ঢাল ব্যবহার করতে পারবো না, নিজেকে রক্ষা করতে পারবো না। তবে এতটুকু আমার জানা আছে, আমি ছোটবেলায়, আমি ছোট মানুষ, আমি যখন মা রান্না করে মার পাশে আমি বসে থাকি, আমি তাকায় তাকায় দেখি আমার মা চুলার মধ্যে বড় বড় লাকড়িগুলো আগে দেয় না, ছোট ছোট লাকড়িগুলো আগে দিয়ে আগুন জ্বালায়, এরপরে বড় বড় লাকড়িগুলো আমার মা চুলার মধ্যে দেয়। আমি ওখান থেকে শিখছি অনেক কাজ পৃথিবীর মধ্যে এমন আছে, অনেক কাজ আছে যে কাজ সব বড় দিয়া শুরু হয় না, মাঝে মাঝে ছোটদের দিয়াও শুরু হয়, ছোটদের দিয়াও শুরু হয়। অনেক জিহাদের ময়দান আছে, যে জিহাদের ময়দান ছোট্ট ছোট মানুষদেরকে দিয়ে শুরু হয়। এরকম আছে না নাই? অনেক বড় কাজ, কিন্তু ইয়াং একেবারে অল্প বয়সী আলেমদের দিয়ে শুরু হয়েছে, এরকম নেই? আল্লাহ কাজ দিচ্ছে এরকম। উনি ইলমে বড়, আমলেও বড়,
কিন্তু বয়সে ছোট, কিন্তু আল্লাহ তারা কবুল করছে। এরকম আছে না বাংলাদেশে? আছে, বহু আছে, আল্লাহ কবুল করে নিছে। যেমন আমাদের মুফতি রেজাউল করিম আব্বাস হাফিজাহুল্লাহ তাআলা ওয়া রাহা, বয়স অনেক বেশি, মুরব্বী আলেম না, এমন না, উনি তো মুরব্বী আলেম না, ইয়াং মানুষ, জুয়ান মানুষ, কিন্তু কাজ দিচ্ছে আল্লাহ অনেক বেশি। তো ছোট্ট ছোট্ট সাহাবী কয়, নবী আমি জানি মা যখন চুলার মধ্যে আগুন জ্বালায় বড় লাকড়িগুলো আগে দেয় না, ছোট্ট লাকড়িগুলো আগে দেয়, দেওয়ার পরে ধারাবাহিক ভাবে এরপরে বড় লাকড়িগুলো দেয়। তো এর মানে বুঝা গেল মাঝে মাঝে আগুন ধরাতে গেলে ছোট লাকড়িরও প্রয়োজন হয়। আমিও চাই যুদ্ধের ময়দানে আমি যাব, ওই জিহাদের ময়দানে গিয়া যুদ্ধের ময়দানে সব সাহাবায়ে কেরামের সামনে আমি দাঁড়াবো। যুদ্ধের ময়দানের প্রথম টিকটা যদি আমার উপরে পড়ে, যুদ্ধের ময়দানে যুদ্ধ শুরু হবে, আমি ছোট্ট বালকের মাধ্যমে পড়েন আল্লাহু আকবার। নবীজি এরপর বারণ করে দিলেন, তোমার নেওয়া হবে না। নবীজি কয়, ছোট সাহাবী রে তুমি চলে যাও, আমি নবী তোমারে ওয়াদা দিয়া দিলাম বড় হলে তোমারে নিয়ে যাব, আমি বড় হইলে তোমারে নিয়ে যাব, ওয়াদা দিলাম। এরপর সন্তানটা তো মানতে চায় না, বাচ্চাটা মানতে চায় না, নবীর সাহাবী ছোট্ট সাহাবী মানতে চায় না। এদিকে আল্লাহ তো জানা আছে, আল্লাহ তো দেখতেছে এই ছোট্ট বাচ্চাটা জিহাদের ময়দানে যাইয়া নিজের সুহাদাদের খাতার মধ্যে নামটা উঠে দেওয়ার জন্য সে পাগলের মতো হয়ে গেল। সে এমন পাগল হয়ে গেল, যুদ্ধ করবে আবার নিজেরে শহীদ বানায় ফেলবে। এই চিন্তা নিয়ে নবীর দরবারে বলে, আল্লাহ তো জানে, আল্লাহ তো দেখে। আল্লাহকে জিবরাইল আমার নবীর দরবারে চলে যাও, আমার নবীর দরবারে যাও, আমার নবীর দরবারে যাইয়া নবীরে জানা দেও নবী যে বাচ্চাটারে সাহাবীটারে বারবার বাড়ির মধ্যে ফিরা দেয়, যুদ্ধের ময়দানে নিবে না, ও যুদ্ধ করতে পারবে না, তরবারি ধরতে পারবে না, ও ঢাল ব্যবহার করতে পারবে না, ও তীর মারতে পারবে না, নিজের বাঁচায় রাখতে পারবে না। এই জিবরাইল আমার নবীর দরবারে গিয়ে জানাও, আমার নবীরে গিয়া বলো আমার নবী যাতে তারে আমার দ্বিতীয়বার আর বারণ করে বাড়ির মধ্যে না নিয়ে যায়। আজকে যুদ্ধের ময়দানে যারা যাবে, যারা জিহাদের ময়দানে গিয়ে শহীদ হয়ে যাবে, এই সমস্ত সব সুহাদাদের লিস্ট আমার আল্লাহর কাছে আছে। ওই লিস্টের মধ্যে প্রথম কাতারে প্রথম নামটা যার নাম, এটাই তো ছোট্ট সাহাবীর নাম। আজকে যুদ্ধের ময়দানে যারা শহীদ হয়ে যাবে, এদের মধ্যে 1 নাম্বার হবে ছোট্ট সাহাবী। আমার নবী গিয়ে জানিয়ে দাও, আরশে মুআল্লা থেকে পাশ হয়ে গেছে, আরশে মুআল্লা থেকে পাশ হয়ে গেছে। এই ছোট্ট বাচ্চাটা আজকে যুদ্ধের ময়দানে যাবে, গাজী হয়ে ফিরবে না। আর মায়ের শহীদ মা, শহীদের মা বানাইয়া ওই যুদ্ধের ময়দানে তার দাফন হয়ে যাবে। আমি আল্লাহর পক্ষ থেকে এটাই ঘোষণা নবীরে গিয়ে জানিয়ে দাও। জিবরাইল এসে কয়, ও পয়গম্বর, কেন বারবার বারণ করেন? এই ছেলে আপনার দরবারে আসে, আপনি ফিরে দিলেন, আবার আসলো, আবার ফিরে দিলেন, আবার আসছে, আবার আপনি বারণ করেন। আল্লাহ তো তারে এমন ভাবে কবুল করে নিল, ও পয়গম্বর তারে আপনি আর ফিরে দিবেন না। আজকে যুদ্ধের ময়দানে তারে পাঠাবেন, আপনার সঙ্গে আপনি নিয়ে যাবেন। যুদ্ধের ময়দানে আজকে যারা শহীদ হয়ে যাবে, এদের মাঝে 1 নাম্বারই হলো তার নাম। চিল্লা পড়া যাবে কি সুবহানাল্লাহ? 1 নম্বরে তার নাম। মা যখন শুনলো, মনটা বড় হয়ে গেল। মায়েরা জানে রে, সন্তান যদি আমার যুদ্ধের ময়দানে যায় শহীদ হয়ে যায়, শহীদ সন্তানের মা বাবা বড় ভাগ্যবান, আল্লাহ এদের জান্নাতে দিয়ে দিবে। 1 নম্বরে সুহাদাদের মা বাবারা, যারা যারা সুহাদা, এদের আব্বা আম্মারা জান্নাতি। এরপরে 2 নম্বরে কাকুন মা বাবা জান্নাতি। 2 নম্বরে হাফেজে কুরআনদের মা বাবা জান্নাতি। যারা আলেম হয়ে গেল, হাফেজ হয়ে গেল, এদের মা বাবারা জান্নাতি। এই রোহিঙ্গা এলাকার ক্যাম্পের আমার আব্বা জানেরা, আম্মা জানেরা, যারা মাইক দিয়ে বয়ান শুনতেছেন গো মা, আপনিও তো চিন্তা করতে পারেন, আপনার ছেলে অন্য ছেলে হাফেজ হইতে পারলে আপনার ছেলে কেন হাফেজ হতে পারবে না? অন্য একজনের ছেলে উনি যদি তারাবি পড়াইতে পারে, সুন্দর করে কণ্ঠ
সৌন্দর্য দিয়ে তিলাওয়াত করতে পারে, আপনার ছেলে কেন পারবে না? অন্যের ছেলে যদি বয়ান করতে পারে, আপনার ছেলে কেন পারবে না? আপনার ছেলেও পারবে, আপনার মেয়েও তো ইমেল লাইনে আগে যাইতে পারবে। মনে রাখবেন গো মা, এই আব্বা জানেরা, সন্তান যদি একটা হাতে যেমন আলেম বানিয়ে দেখা যাওয়া যায়, এদের যদি বানানো যায়, আপনি দুনিয়াতে যদিও পাবেন না, যখন কবরে চলে যাবেন আপনি বাবা একটু চিন্তা করেন, মনোযোগের কান লাগে শুনেন, মনোযোগের কান লাগে শুনেন বাবা। আপনি যেদিন মারা যাবেন আপনি নেককার হইলে তো আপনি বুঝতে পারবেন আপনার 40 দিন আগে থেকে কেন যেন একটা পরিবর্তন হয়ে যাবে, আপনার দিলের মধ্যে বাড়ি খাবে, আপনি দুনিয়ার মধ্যে মনে হয় বাঁচবেন না। এটা তো আমার নবী জানিয়ে দিয়ে গেলেন। আমার পয়গম্বর ইন্তেকালের আগে আমার নবী শায়িত অবস্থায় পড়ে রইলেন, হঠাৎ করে ডাকলেন, ও আয়েশা, আমার হাতের মধ্যে মেসওয়াকটা দাও। নবীজি মেসওয়াকটা হাতের মধ্যে নিয়ে মেসওয়াক করলেন, এরপরে ডাকলেন, ও আয়েশা, আমার আবু বকররে আমার সামনে আনো। আবু বকর আমার সামনে আসবে, আবু বকরের সাথে আমার কিছু কথার বাকি আছে। হযরত আবু বকর আসলেন, আমার মায়ার নবীর কপাল মোবারকের মধ্যে একটা চুমু দিয়ে দিলেন। মায়ার নবী কয়, আবু বকর, মনে হয় দুনিয়ার মধ্যে আমি আর বাঁচবো না, ইন্তেকাল করে আমার চলে যাওয়া লাগবে। আবু বকরের চোখ দিয়ে ঘরে পানি পড়ে। বলেন নবী গো, আপনারা যদি আমি হারায় ফেলি, আমি কার চেহারার দিকে তাকায় আমি দুনিয়ায় থাকবো? আমি থাকতে পারবো না। আমি আবু বকর আপনার এত বড় আশিক। ও পয়গম্বর, যেদিন আপনি মেহরাজ থেকে আসলেন, যে রাতের বেলা আসার পরে প্রথমবার আপনি আমারে বললেন, জানো নি আবু বকর, রাতের বেলা আমার আল্লাহর সাথে মোলাকাত হয়েছে, আমি নামাজ তোমাদের জন্য উপহার নিয়ে আইছি। আমার এই কথা বলতে দেরি হয়ে গেল, আমি সঙ্গে সঙ্গে বললাম, আমার নবী যা বলে জীবনেও কোনোদিন মিথ্যা বলতে পারে না। নবী গো, আমি তো সেই আবু বকর। শুধু তাই না, ও পয়গম্বর আমার, কালেমার দাওয়াত নিয়ে যখন আপনি প্রথমবার আমার দরবারে গেলেন, আমি একটা বারের জন্য বলি নাই, ও পয়গম্বর আপনি কোন কালেমার কথা বললেন, কোন আল্লাহর কথা বলেন, আমি একটা বারের জন্য বলি নাই। নবীজি আবু বকরের সামনে যাইয়া দাওয়াত দিতে দেরি, আবু বকর কালিমা পড়তে দেরি করেন নাই। আবু বকর ডাক দিয়ে বলে, ও পয়গম্বর, আপনি যদি আমার বিদায় দিয়ে চলে যান, আন-নাজরু ইলা ওয়াজহি রাসূলিল্লাহ, আমার কাছে এই পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় প্রিয় কাজ হলো নবী আপনার চেহারা মুবারকের দিকে তাকানো, আপনার চেহারা মুবারকের দিকে তাকানো, রাসূলুল্লাহর চেহারার দিকে তাকানো আমার জীবনের সবচেয়ে বড় প্রিয় কাজ। এটা আমার চোখের শান্তি, এটা আমার ইতমিনানের কলব, এটা আমার আত্মার প্রশান্তি। ও মায়ার নবী, আপনি বিদায় দিয়ে চলে গেলে আমি কার দিকে তাকায় থাকবো? আমার মায়ার নবী কয়, এই আবু বকর, চিন্তা করার দরকার নাই। মুমিনের জীবনে মুমিন মরণ নিয়ে চিন্তা করে না। তুফাতুল মুমিনিয়াল মাউত, মুমিনের মৃত্যুটা হলো একটা হাদিয়া, একটা পুরস্কার, একটা গিফট। মানে মরণ বরণ করতে দেরি হয়ে যাবে, আল্লাহর সাথে মুলাকাত হতে দেরি হবে না। সুবহানাল্লাহ পড়বেন না, জুড়ে পড়বেন না। মুমিনের জীবনে মরণের কোনো চিন্তা নাই। কেন? কারণ মৃত্যু হচ্ছে তার জীবনে একটা লেক, খাল। কি খাল? নাক নদী আছে না, নদীর এপার বাংলাদেশ, ওপার ঠিক কিনা, মাঝখানে কি নদী। না, নদীটা ভাগ করেছে দুই দেশকে, ঠিক তদ্রুপ ভাবে এই নদীটা ধরেন আপনার মৃত্যু। এই মৃত্যুর এপার আপনি, ওপার আল্লাহ। মুমিনের জীবনটা এমন, মুমিন এপার থাকে, এই খালটা পার হয়ে গেলে রবের মুলাকাত। আল্লাহু আকবার। এই জন্য কাফেরেরা জিহাদের ময়দানে গেলে এরা পিছনে ফিরে যায়, আর মুমিনেরা হারলে অগ্রগামী হয়, কারণ জানে শহীদ হয়ে গেলে সাক্ষাৎ পাবে কার? আল্লাহ সাক্ষাৎ পাবে, আল্লাহ সাক্ষাৎ পাবে। এই জন্য মুমিনের জীবনে মুমিন মরণ ভয় করে না। নবীজি বলেন, আবু বকর, মুমিনের মৃত্যু তো একটা হাদিয়া, তুমি কান্না করো কেন? যদি নেককার হও 40 দিন আগে থেকে টের পাবা তুমি দুনিয়াতে বাঁচবা না। 40 দিন আগে থেকে টের পাবা। মায়ার নবী জানাই দিলেন, একদিন মালাকুল মউতকে সারা দুনিয়ার সব উম্মতের রূহগুলো তুমি কেমনে কবজ করো জানো? কেমনে? দুনিয়াতে প্রতিদিন লক্ষ 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 মানুষ মারা যায়,
সব লোকের মরণের ব্যাপারে তুমি কেমনে জানো বলো না। মালাকুল মউত কয় ও পয়গম্বর এটা আমার কামালিয়াত না, এটা হলো আরশে মুআল্লার মধ্যে একটা গাছ আছে, ওই গাছের মধ্যে পাতা আছে, ওই প্রত্যেকটা পাতা আছে প্রত্যেকটা বান্দার নামে। আমগো প্রত্যেকের নামে একটা পাতা, আপনার নামে একটা পাতা, আমার ভাইয়ের নামে একটা পাতা, আমার নামে আর একটা পাতা। ওই পাতার মধ্যে লেখা আছে আমাদের পূর্ণ নাম, এরপর ওখানে লেখা আছে আমাদের পূর্ণ ঠিকানা। শুধু তাই না, ওই জায়গার মধ্যে লেখা আছে আমরা 60 বছর বাঁচবো না 70 বছর বাঁচবো, নাকি 50 বছর বাঁচবো, নাকি 10 বছর বাঁচবো না 15 বছর বাঁচবো, নাকি মায়ের গর্ভের মধ্যে আমাদের মরণ হয়ে যাবে, নাকি ডেলিভারির সময় আমাদের মরণ হয়ে যাবে। সব ওই পাতার মধ্যে লেখা আছে। সাহাবায়ে কেরাম জানায়া দিলেন নবী আমার, এর মানে বোঝা গেল আমরা যে মহিলা জানো এটা নির্দিষ্ট একটা সময় আছে, নবী কয় আছে। তাই কেমনে বুঝবো? আল্লাহ পাক জানায়া দিলেন ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআ ওয়ালা ইস্তাকদিমুন। আল্লাহ পাক বলেন প্রত্যেকটা বান্দার জন্য উম্মতের জন্য একটা নির্ধারিত টাইম আছে, আজাল নির্ধারিত টাইম আছে। ফাইদা যা আজালুহুম, যখন তাদের এই নির্ধারিত টাইম এদের সামনে চলে আসবে, লা ইস্তাখিরুনা সাআ, বিন্দু মাত্র পরিমাণ দেরি হবে না, ওয়ালা ইস্তাকদিমুন, বিন্দু মাত্র পরিমাণ যারা পরিমাণ আগেও হবে না, আগেও না পরেও না। ও বান্দারা, আপনি যে মরবেন এই ব্যাপারে আপনার জানা আছে, তবে কবে মরবেন এই ব্যাপারে জানা আছে? আপনি মরবেন কনফার্ম, মারা যাবেন শিওর, কিন্তু মারা যাবেন কবে এর ব্যাপারে কোনো গ্যারান্টি আছে? আছে আছে আছে। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। হন না হন না, আমার মরণ আসিবে কখন জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যাও না, আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যাও না। আমার মরণ আসিবে কখন, আমার মরণ আসিবে কখন। দুনিয়াতে চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা। ঠিক কিনা ঠিক কিনা? দুনিয়ায় চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা। সবাই রেখে আমায় চলে যাবে, সঙ্গী হবে না, সবাই রেখে আমায় চলে যাবে, সঙ্গী হবে না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যাও না, আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যাও না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ সবাই আমার মরণ জানি জানি কিন্তু হবে এতে বিশ্বাস আছে না? নাই পৃথিবীতে কেউ আছে যে মরে নাই? আছে নাকি? কেউ নাই। পৃথিবীতে এমন কেউ আছে যে মরে নাই? কেউ নাই। আমার আদি পিতার নাম কি? সবাই বলতে হবে। শুনতে পাচ্ছেন না? জাতির পিতার নাম ইব্রাহিম। পেস লাগাইস। জাতির পিতার নাম কি? ইব্রাহিম। আদি পিতার নাম আমগো আব্বা। কি? বাবা। বাবা আব্বা পিতা। আচ্ছা, আব্বাই তো মারা গেছে, ইন্তেকাল করে নেই, আদম নবী চলে গেছেন, ইব্রাহিম নবী এখনো বেঁচে আছে, ইন্তেকাল করেন নাই, আদম নবী চলে গেছে। উনি তো অনেক লম্বা ছিলেন, টলেস্ট, 60 হাত লম্বা ছিল।
উনি পৃথিবীর সর্বপ্রথম মানব ছিলেন, পৃথিবীর সর্বপ্রথম মানব উনি তো বিদায় নিচ্ছে। ওনার পায়ের ছাপ আজও শ্রীলঙ্কার পাহাড়ের চূড়ে আছে, ওনার পায়ের ছাপ আছে। যদিও অভিমত আছে এবং মতভেদ আছে, কিন্তু ঐতিহাসিক ইবনে বতুতা, আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে বতুতা তার তারিখে লিখছেন, আমি শ্রীলঙ্কা গেছি, কন্টকে গেছি, মালদ্বীপ গেছি, এরপরে আমি প্রথম 21 বছর বয়সে হজে গিয়া এরপরে এগুলো সব বিনা আইসি এই ভারত উপমহাদেশে এইসব সমস্ত মোহাম্মদ বিন তুগলুকের আমি ছিলাম, মোহাম্মদ বিন তুগলুকের একজন উজির এবং কাজী আমি ছিলাম। ওখান থেকে আমি পুরো বাংলাও দেখছি, চট্টগ্রাম বন্দরে আমি নামছি, বন্দর থেকে শাহজালাল ইয়ামানের কাছে গেছি, শাহজালাল ইয়ামান রহমতুল্লাহ আলাইহির কাছে দোয়ানিয়া, এরপরে বর্তমান যে হবিগঞ্জ ওই হককমে আমি আসছি, এরপরে সোনারগাঁয়ে আইসা আমি এই দুজুকে পূর্ণিয়ামতে কন্টিনিউ থাকতে পারি নাই, কারণ এই ওয়েদার আমার অনুকূলে ছিল না, প্রতিকূলে ছিল, চলে গেছি। ইবনে বতুতা কয় শ্রীলঙ্কার ওই পাহাড়ের যে পায়ের চাপ এটা আমি নিজের চোখে দেখা উপলব্ধি করতে পারছি। 60 হাত লম্বা একটা মানুষ যদি হয় তার পাটা কত বড় হতে পারে ওটা দেখলেই বোঝা যায়, একটু কল্পনা করা যায়, চিন্তাও করা যায় না, যেটা আতম নবীর পা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের মেহেরবানি এমন গেছি, আমি দেখছি ওটা ওই চূড়ায় যে পায়ের ছাপটা ওটা দেখছি। আপনি খামখেয়ালি মনে করতে পারেন যে কই উঠছি, 16,000 সিঁড়ি বেয়ে উঠছি। কত হাজার? 16,000 সিঁড়ি বেয়ে ওঠা, আবার 16,000 সিঁড়ি বেয়ে নামা। আবার সিঁড়িগুলো কি মনে করছেন এতটুকু না, এরও উঁচা উঁচা। আমার সাথে আমার বন্ধু রায়হান ছিল, আমরা একেবারে চূড়ায় গেছি, বাপরে বাপ, মানে 5 ঘন্টা এখানে উঠছি আর 4 ঘন্টা লাগে নামছি। মোট কয় ঘন্টা? নাই না দিয়ে আর পাস হলে না, পাও চলে না, বুঝেন না আপনি? 5 ঘন্টা ওঠা, 4 ঘন্টা নামা, সিঁড়িতে সমতল ভূমিতে নয়। তবে সার্থক হয়েছে ওটা দেখে। অনেক বড় পা ছিল, প্রায় 5 ইঞ্চের উপরে মেবি হবে এটা, অথবা এর থেকে বেশি, সরি 5 ফুটের উপরে হবে। অনেক বড় পা, পায়ের একটা ছাপ দেখা যায়। তো 60 হাত লম্বা মানুষের এত বড় পায়ের ছাপ, ওটা দেখে আমরা একটু চিন্তা করতে পারছি, মানে আন্দাজ করতে পেরেছি এটা আদম নবীর পাই হতে পারে। মূলত এটা বলা উদ্দেশ্য না, উদ্দেশ্য কি, আদম নবী বড় ছিলেন, 60 হাত লম্বা ছিলেন, আমরা আদি আব্বা ছিলেন, আমরা পিতা। উনি কি মারা যান নাই? কথা বলেন না কেন? মারা যান নাই, ইন্তেকাল করেছেন। 940 বছর বয়স যখন ওনার হয়ে গেল, আল্লাহ পাক বললেন, আজরাইল আমার আদম নবীর দরবারে যাও, বিদায় বেলা। 940 বছর আদম নবীর সামনে এসে দাঁড়ায় মালাকুল মউত বলে, আনা মালাকুল মউত উকিল বিকুম। আরে আদম পয়গম্বর, আমি মালাকুল মউত, আপনাদের রূহ কবজ করার জন্যই তো আমারে বানানো হয়েছে, রূহ কবজ করে নেওয়ার জন্য আল্লাহ পাঠাইছেন। ও আদম নবী, বিদায় বেলার সময় শেষ, রূহ কবজ করার পারমিশন দিলেন, নিয়ে যাবো। আদম নবী কয়, হায়াতুল 1000 বছর, 940 বছরে কেন হইলা? আজরাইল মালাকুল মউত আল্লাহর দরবারে গিয়ে জানায়, ও আল্লাহ, আপনার নবী তো বলে হায়াত নাকি বাকি আছে আরো 60 বছর। আমার নবীর মনে নেই, নবী ভুলা গেছে। আমার নবীর মনে নেই ওই যে রূহের জগতে ওনার সন্তান দাউদ আলাইহিস সালাম রে উনি 60 বছর দিয়া দিছিল হাদিয়া ওনার হায়াত থেকে। তো 940 বছর তো না হয়ে গেল, 940 বছরের বেলায় তুমি গেলা আবার 60 বছর বাকি। এর মানে নাসিয়া আদম নাসিয়া বানু, আদম নবী ভুলা গেল। এজন্য দেখবেন আদম সন্তানেরাও ভুলা যায়, আদম সন্তানেরাও ভুলা যায়। আপনার 5 বছর 10 বছর লাগাইয়া, 25 বছর 20 বছর লাগাইয়া আপনার মা আপনারে খাওয়াইলো, আপনার বাবা আপনারে খাওয়াইলো। আপনি যে মা বাবার ছাড়া 25 বছর পর্যন্ত চলতে পারেন না, ওই মারের মা বলা ছাড়া আপনার উপায় নেই, বাবারে বাবা ডাকা ছাড়া আমার কোনো আপনার পুঁজি নেই। এরপর আপনি কেমন জানি হঠাৎ করে এটা বিয়ে শাদী করলেন, আপনার ঘরের মধ্যে বউ আইলো, আসার পরে হঠাৎ আপনি মায়ের ভুইলা গেলেন, এরপরে আপনার বাবার আপনি ভুইলা গেলেন। কেন রে? ওই মানুষ তো ভুইলা যায়, গলার নিচে নামতে দেরি, এরপরে আর কাউকে মনে রাখে না। মানলাম ইয়াশকুরিল্লাহ লাম ইয়াশকুরিল্লাহ। দুনিয়ার মানুষের যে অকৃতজ্ঞ সে তো আমার আল্লাহর
যারা দুনিয়ার মানুষের কৃতজ্ঞতা করে না, তারা আল্লাহর কৃতজ্ঞতা করে না। আদম নবী বইলা গেল, এবার আজরাইল আল্লাহ বহাল জানায় দেয়, হাই মালাকুল মউত, আদম নবীর দরবারে আবার যাও, ওনারে গিয়ে জানা দাও হায়াত আমি বাড়াইয়া দিলাম, আরো 60 বছর উনি ভুইলা গেছে। ওনারে জিজ্ঞেস করা হয়েছে, আপনি তো দিয়ে দিচ্ছেন, তো আমি দিই নাই, মূলত উনি ভুইলা গেছে। আতাতুল ইলমি আন-নিসিয়ান, জ্ঞানের ধর্মই হলো ভুলে যাওয়া। উনি ভুইলা গেলেন, তবে হায়াত বাড়াইয়া দিলাম আরো 60 বছর, 1060 বছর হায়াত আমার আদম নবীরে দিলাম। যখন 60 বছর শেষ, এখন তো আর আদম নবী কিছু বলতে পারে না। মালাকুল মউত আদম নবীর দরওয়াজায় কোরআন আনে, হাই পয়গম্বর, আপনার রূহ কবজ করার সময় এসে গেছে, আর দেরি করা যাবে না, আর দেরি হবে না, নবী গো এখন ইন্তেকাল করা লাগবে। আদম নবী বিদায় নিয়ে চলে গেলেন। পৃথিবীর সর্বপ্রথম মানুষ আদম আলাইহিস সালাম, উনি বিদায় নিয়ে নিলেন। শুধু তাই না রে বাবা, হযরত মূসা পয়গম্বর অনেক রাগী নবী, আল্লাহর সাথে কথা বলে কম বলে না, বেশি বলে। আল্লাহর সাথে বেশি কথা বলার পয়গম্বর মূসা, আল্লাহর সাথে কথা বলে এত পরিমাণে বেশি, অনেক রাগী নবী। ওনার হাত চলে মুখের আগে, মুখ দিয়ে কিছু বলে না, আগে হাত চলায়। ফেরাউনের বাবুর সিরে থাপ্পড় দিয়া দুনিয়া থেকে নাই, ঠিক কিনা? রাগ বেশি, অনেক রাগী নবী। কি এর মুখ আগে হাত দিয়ে মারুন, এরকম আছে না সমাজে? সমাজে কিছু ব্যক্তি আছে দেখবেন, হাত চলার আগে মুখ চলে, আছে না নাই? হ্যাঁ, হাত দিয়ে মারে না, দেখবেন দেখলেই একেবারে মা বাপ 14 গোষ্ঠী খালি গালি গালাজ করে, এরকম আছে না? আর ঝগড়া লাগলেই গালি গালাজ করে। এটা করা যাবে না, এটা করা যাবে না। নিঃসন্দেহে আপনার ভিতরে নেফাকি এবং কপটতা, প্রতারণা এবং আপনি যে ধোঁকাবাজ, এর কিছু প্রমাণের ভিতরে আছে। নেফাকিদের যে দোষ, মুনাফিকদের যে দোষ, এটা আছে। আর মান কুনা ফিহি কানা মুনাফিকান খালিসা, ওয়া মান কানাত ফিহি ফাসলাতুন মিনহুম কানাত ফিহি ফাসলাতুন মিনান নিফাক হাত্তা ইয়াদাহা ইন হাদাসা কাযাবা ওয়া ইযা আহাদা গাদারা ওয়া ইযা তুমিনা খানা ওয়া ইযা খাসামা ফাজারা। তার নাম্বার হলো একটু বাক বিতণ্ডা লিপ্ত হয়েছে, গালিগালাজ করছে, এটা মুনাফিকদের লক্ষণ। এই জন্য যারা আছে হাত চলার আগে মুখ চলে, এটা করা যাবে না। আবার অনেকে আছে দেখবেন মুখ টুক দিয়ে না, কথা স্ক্রিপ্টি দিয়ে বিচালা, কোনটা ভাষায় বলে কথা স্ক্রিপ্টি দিয়ে না, এর মুখ দিয়ে হাত দিয়ে আগে। মুসা নবীর আগে নবী ছিলেন, ফেরাউনের বাবুর ছিলেন, এক থাপ্পড় দিছে মরে গেছে। আল্লাহ বলেছে মালাকুল মউত, মুসা নবীর দরবারে যাও, ওনার রূহটা কবজ করা লাগবে। সুবহানাল্লাহ পড়বেন না। মালাকুল মউত আসলেন, দরজার সামনে পারমিশন নেন নাই, অনুমতি না নিয়ে চলে গেলেন মুসা নবীর রূহ কবজ করার জন্য। মুসা নবীর সামনে যায়, মুসা নবী কয়ে কে রে? কারণ মালাকুল মউত, এক থাপ্পড় দিছে, এক চোখ কানা হয়ে গেছে। মালাকুল মউত চোখের মধ্যে ধইরা আল্লাহ দরবারে হাজির। বলে আল্লাহ, আপনার নবী মুসার দরবারে গেল, থাপ্পড় লাগাই দিল, চৌকো কানা বানাইছে। সব নবীর দরবারে তুমি যাও, আমার নবীর আগে নবী। মুসা নবীর দরবারে যাওয়ার আগে কেন পারমিশন নিলাম না, কেন অনুমতি নিলাম না? কারো ঘরের মধ্যে প্রবেশ করতে হলে অনুমতি নেওয়ার দরকার আছে না নেই? আপনি দরজার ডানে অথবা বামের পাশে দাঁড়াবেন, আপনি গিয়ে সালাম দিবেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, আই বাড়িওয়ালা বাড়ি আসুনি, আই বাড়িওয়ালা বাড়ি আসুনি, আই বাড়িওয়ালা বাড়ি আসুনি। কোনো জবাব নাই, ফিরে চলে আসবেন। কিন্তু আমার সমাজে এটা নাই, দেখবেন দুইটা যায়। আপনি আপনার মায়ের ঘরের মধ্যে যাওয়ার সময় পারমিশন নেওয়া লাগবে, অনুমতি নেওয়া লাগবে, অনুমতি নেওয়ার পরে ঢোকা লাগবে। হযরত মুসা নবীর দরবারে মালাকুল মউত গেলেন, অনুমতি নেন নাই, রাগী নবী লাগাই দিলেন থাপ্পড়, চোখ বন্ধ। আল্লাহর কাছে গিয়ে কয়, আল্লাহ আপনার নবী মুসা আমারে এমন ভাবে থাপ্পড় লাগাই দিল, আমি মানবের সুরতে গেলাম, এই কারণে আমার চোখ বন্ধ হয়ে গেল। আল্লাহ কয়, মালাকুল মউত এখন আর তোমারে পাঠাবো না, আমার মুসা আমার সাথে কি বলি এটা তো মুসা নবীরে আমি বলবো। এই পয়গম্বর মুসা, মালাকুল মউত আপনার দরজায় পাঠাই না, আপনি কেন আপনি থাপ্পড় লাগাই দিলেন? কেন পারমিশন নেয় নাই, অনুমতি কেন নেয় নাই? এই জন্য আমি থাপ্পড় লাগাই দিছি। আচ্ছা মারছেন, ঠিক আছে, আপনার রূহ কবজ করার জন্য সে গেছে, আপনি কি আসবার চান? আসবার চাই, আরো কিছু হায়াত দাও, আরো
কিছু হায়াত দাও। আল্লাহ কয় নবী মুসা আপনার সামনে কি? কয় সামনে একটা গরু, এই গরুর উপরে আপনার হাতটাকে গরুর চামড়ার উপরে রাখেন। মুসা নবী চামড়ার উপরে হাতটা রাখলেন। আল্লাহ কয় নবী মুসা আপনার হাতের নিচে গরুর যতগুলা পশম, ওই পশম পরিমাণ হায়াত আমি আল্লাহ আপনার বাড়ায় দিলাম। এবার মুসা নবী বলে আল্লাহ আমার হাতের নিচে যদি হয় 2000 পশম, আমার হাতের নিচে যদি হয় 3000 পশম, আমার হাতের নিচে যদি হয় 5000 পশম, তাহলে 5000 বছর আমার হায়াত বেড়ে যাবে, আমার 3000 বছর হায়াত বেড়ে যাবে, আমার 2000 বছর হায়াত বেড়ে যাবে। ও আল্লাহ, তাহলে তো আমার কোনো লাভ নেই, এরপরে আমার কি মরণ হবে কেন? আল্লাহ কয় নবী মুসা সুম্মাল মাউত, এরপরেও তোমার মরণ বরণ হবে। মালাকুল মউত তোমার দরওয়াজায় কোরআন আনবে, তোমার ভিতর থেকে রূহটাকে বের করে নিয়ে যাবে। মুসা নবী কয় আল্লাহ গো, আমার লাগবে না, দুনিয়া থাকা লাগবে না, আমার 2000 বছরের হায়াত দরকার নাই, আমার 4000 বছরের হায়াত দরকার নাই, আমার 5000 বছরের হায়াত দরকার নাই। এখন মালাকুল মউত পাঠান, আমার রূহটাকে এখনই বের করে নিয়ে যাও। এর মানে সবাই মারা গেল, সব পয়গম্বররা বিদায় নিয়ে চলে গেল। এই ক্যাম্পের মুসলমানেরা আমায় বলেন না, আপনিও কি একদিন বিদায় নিয়ে চলে যাবেন না? যাবেননি? আপনিও তো বিদায় নিয়ে চলে যাবেন, তবে নেককার হয়ে বিদায় নেন রে বাবা। একটা ছেলের মাদ্রাসায় পড়াবেন, হাফেজ বানাবেন, আলেম বানাবেন, ওরে হাফেজ আলেম বানাইয়া এরপরে আপনি বিদায় নিয়ে চলে গেলেও আপনি কবরে গেলে পাবেন শান্তি, আপনার চির মুক্তি মিলবে সন্তানের বদৌলতে। আপনি কবরের পাশে, কবরে যখন শুয়ে থাকবেন ওখানে আপনি একা, ওই কবরের মধ্যে আপনার কেউ নাই, আপনাকে একা একা রাখিয়া সব কদম দিয়া দিয়া যখন বাড়ির দিকে রওনা করবে, মুনকার নাকির আইসা আপনারে বসাইয়া কবরের মধ্যে আপনার ভিতরে রূহ দিয়া দিবে। যে কবরের মধ্যে দরওয়াজা নেই, যে কবরের মধ্যে জানালা নাই, যে কবরের মধ্যে কোনো আলো নাই, যে কবরের মধ্যে কোনো বাতাস নাই, ওই কবরে আপনি বড় একা। কবরের মধ্যে আপনারে বসাইয়া ওই জায়গায় মুনকার নাকির আপনারে প্রশ্ন করবে, মান রাব্বুক, রবের পরিচয় দাও, ওমা দীনুক, ধর্মের পরিচয় দাও, ওমান হাদার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, আমার নবীরে, নবীর ব্যাপারে বলা হবে, নবীর পরিচয় দাও। আপনি দিতে পারলে তো কবর হয়ে যাবে রাওযাতুম মিন রিয়াজিল জান্নাহ, আর যদি কবরের মধ্যে ওই 3 সওয়ালের জবাব আপনি না দিতে পারেন, হুফরাতুম মিন হুফারিন নার হয়ে যাবে, এটা জাহান্নামের একটা কবর হয়ে যাবে, জাহান্নামের একটা গর্ত হয়ে যাবে। ও আল্লাহর বান্দারা, ওই কবরে আপনার কেউ নাই, ওই কবরে আপনার ছেলে নাই, মেয়ে নাই, ওই কবরের মধ্যে আপনার কেউ নাই রে বাবা। তবে কবরের মধ্যে শুয়ার পরে আযাব দিতেছে, হঠাৎ করে একদিন গজবের ফেরেশতারা আসবে না, আযাব দেওয়ার জন্য আসবে না। ফেরেশতারা আয়েশা বলবে, এই আজকে তোমার আযাব বন্ধ, কালকে থেকেও বন্ধ, পরশুদিন থাকবে বন্ধ। কেন? ওই দুনিয়াতে একজন সন্তান তুমি রেখাইছি না, ও তো সিনার মধ্যে কোরআন নিয়ে ঘুরে, ও মানুষের দ্বারে দ্বারে ঘুরে ঘুরে বয়ান করে, মানুষের দিনের ব্যাপারে বোঝায়। আজকে কবরের পাশে আইসা ও চোখের পানি ফালা রবের দরবারে আবদার জানিয়েছে, ও দয়ার মালিক রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ও আল্লাহ, আমার মা বাবা ছোটবেলায় আমার লালন পালন করলো, আমার মা বাবা আমারে এত কষ্ট করে লালন পালন করেছে, আমার মা বাবা নিজে না খায় আমার খাওয়াইল রে আমার আল্লাহ। আমার মা বাবা আমার মাদ্রাসার মধ্যে পড়ে একজন হাফেজ বানাইলো, আমার আলেম বানাইলো। ও আল্লাহ, কবরের মধ্যে মা বাবার কি হালাত তুমি জানি না, মা বাবার কি অবস্থা আমার জানা নাই রে আমার আল্লাহ। কামা রাব্বায়ানি সগীরা, ছোটবেলায় যেমনি আমার লালন পালন করলো আমার আব্বা আম্মা, ইরহামহুমা, তুমি এদের উপরে রহম করো, তুমি এদের উপরে দয়া করো। আযাবের ফেরেশতারা বলবে, ও আল্লাহ, এই মা বাবার সন্তানেরা
এরা কবরের পাশে গিয়া দাঁড়াইয়া সূরা ফাতিহা পড়ে, আবার ইখলাস পড়ে 3 বার, তাকাসুর পড়ে 1 বার, সূরা ইয়াসিন পড়ে, আবার কবরের পাশে দাঁড়াইয়া নবীর উপরে দরুদ পড়ে 7 বার, নবীর উপরে দরুদ পড়ে 11 বার। আল্লাহ গো কি করতে পারি বলেন? আল্লাহ বলবে, এই ফেরেশতা, এই বান্দার সন্তানদের ওই দোয়ার বদৌলতে তার কবরটা জাহান্নামের গর্ত থাকতে পারে না। সন্তানের দোয়ার বদৌলতে এই কবরটারে রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ বানায় দাও। 2 নাম্বার, ওই মা বাবা বড় ভাগ্যবান যাদের সন্তান হাফেজ আর আলেম, এরা বড় ভাগ্যবান মা বাবা। 3 নম্বরে কোন মা বাবা বড় ভাগ্যবান? 3 নম্বরে যেই মা বাবার নাবালেগ অবস্থায় সন্তান মারা গেছে, এই মা বাবা বড় ভাগ্যবান, জান্নাতি মা বাবা। কারণ এই নাবালেগ সন্তানগুলো জান্নাতের পাখি, এরা জান্নাতের মধ্যে উড়ে 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 বেড়ায়। এই জান্নাতের পাখিরা মা বাবারে জান্নাতের মধ্যে নিয়ে যাবে। হাসরের ময়দানে এরা বলবে, আল্লাহ গো, তুমি এদের সন্তান দিয়েছিল আমার আব্বা আম্মারে, কিন্তু এরা বহু কষ্ট করে 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 নাবালেগ অবস্থায় আমার ছোটবেলা লালন পালন করলো, এরা বালেগ করতে পারেন নাই। এরপরে তুমি আমার বিদায় লইয়া চলে গেল, আমি আমার মা বাবারে পাই নাই, আমার মা বাবা আমার পায় নাই। ও আল্লাহ, আজকে এরা জাহান্নামে যেতে পারে না, এদেরকে জান্নাতে নেওয়ার আগ পর্যন্ত আমি জান্নাতে যাব না। এর মানে নাবালেগ বাচ্চাটা তার আব্বা আম্মার জান্নাতে নিয়ে যাবে, যে নাবালেগ অবস্থায় মারা গেল। 4 নম্বরে ওই মা বাবা, এরাও জান্নাতি। যেই মা বাবার সন্তানেরা জন্মগত দিক থেকে পাগলের মতো, ও পাগল, ও কথা বোঝে না, ও দুনিয়া বোঝে না, ও দুনিয়ার কোনো গুনাহ বোঝে না, দুনিয়ার কোনো অন্যায় বুঝে না, দুনিয়াতে মানুষের হক মারা বুঝে না, দুনিয়াতে মিথ্যা কথা বলে না, ও আদা করে খেলাফ করে না, আমার হাতে খেয়ানত করে না। এরপর ওই পাগলটারে মায় দেখবেন কষ্ট করে করে লালন পালন করো, এরপরও দেখবেন বাবাই কষ্ট করে লালন পালন করো। কেন রে? ওই পাগল সন্তানের প্রতিও তো আমার মায়া আছে, কারণ আমি তার গর্বের মধ্যে নিয়ে নিছি। হাসরের ময়দানে আল্লাহ বলবে, এই পাগল, যা তুই জান্নাতে চলে যা। পাগল বলবে, আল্লাহ গো, আমি জান্নাতে যাওয়ার আগে আমার আব্বা আম্মারে নিয়ে আমি জান্নাতে যাব। আমার মা বাবায় 70 বছর লাগাইয়া আমি পাগলামি করলাম, এরপর মা বাবার রাগে নাই, ক্ষুধান্বিত হয় নাই। আমার মা বাবা আমারে কষ্ট করে করে বড় বানাইয়া আমার মা বাবার কবরে চলে গেছিল। আল্লাহ গো, আমি দুনিয়াতে পাগলামি করছি, আমার মা বাবায় মাইনা নিছে, আমার মা বাবার ছাড়া আজকে আমি জান্নাতের মধ্যে যেতে পারবো না। আল্লাহ বলবে, এই পাগল সন্তান, তুই কি বলতে চাও আমায় বল। পাগল সন্তান বলবে, আমি আমার মা বাবারে নিয়ে জান্নাতে যেতে চাই। আল্লাহ বলবে, পাগল রে, তোর দোয়া আমি আল্লাহ কবুল করে নিলাম, তোর আবদার পূরণ করে দিলাম, তোর রিকোয়েস্ট আমি আল্লাহ কবুল করে নিলাম। পাগল, তোর মা বাবারে জাহান্নাম থেকে ফিরাইয়া বেলা হিসাব তুই জান্নাতে নিয়ে যা। আপনার সন্তান দুনিয়াতে আপনার জন্য বড় সম্পদ, আপনার সম্পদ গুলো আপনার দুনিয়াতে বড় দামি। সাবধান, সন্তানগুলোকে মানুষের মতো মানুষ বানাবেন, ওর দিকে চিন্তা করতে যাইয়া আপনি আখিরাতে ভুলবেন না। মনে করবেন আপনার কবরই আপনার আসল ঠিকানা, জান্নাত জাহান্নাম যেখানেই যাবেন ওটা আপনার আসল ঠিকানা। জান্নাত আপনার আসল জায়গা, আপনার কবর হলো আসল জায়গা। এই রোহিঙ্গা এলাকার মুসলমানেরা, আজকে থেকে নিয়ত করবেন রে বাবা, যারা বিয়ে করছেন, সন্তান আছে, মাদ্রাসায় দিবেন, ওরে হাফেজ বানাবেন, আলেম বানাবেন। চেষ্টা করবেন যাতে করে ও দুনিয়া বিমুখ হয়, ও যাতে আখিরাত মুখী হয়ে যায়, আপনার জান্নাতে যাওয়ার ওসিলা যাতে করে সে হয়ে যায়। এই চিন্তা করবেন না বাবা। জীবনে চলার পথে সম্পদ পাইলে আল্লাহরে ভুলে যাবেন না। আপনি সম্পদ পায়া, সন্তান পায়া আল্লাহরে ভুলবেন না। 5 ওয়াক্ত নামাজের কথা ভুলে যাবেন না। আপনার যত কাজ আছে সাকার বন্ধ করে জোহরের নামাজের সময় আপনি দৌড়ে চলে যাবেন নামাজে, কারণ দোকানদারি আগে না, আপনার নামাজ আগে, আপনার কাজ আগে না, আপনার নামাজ আগে, আপনার ব্যবসা আগে না, আপনার নামাজ আগে, আপনার সব দুনিয়া বিলেন পরে আপনার নামাজ আগে। আল্লাহর জিকির তথা নামাজ, আল্লাহর জিকির তথা রোজা, আল্লাহর জিকির তথা যাকাত, আল্লাহর জিকির তথা কোরআন জীবনে কোনোদিন ভুলব না। আমার সম্পদ আল্লাহ যাই দেয়, আল্লাহ যতই আমার সন্তান
দিয়া দেয়। আমি জীবনেও কোনোদিন আমি আল্লাহরে ভুলবো না, আল্লাহর জিকিরকে আমি ভুলবো না, আমি নামাজ ভুলবো না, আমি রোজা ভুলবো না, আমি নেক আমল করা থেকে দূরে থাকবো না, নেক আমলের লাইনে অগ্রগামী হয়ে যাব। এই কথার উপরে কারা কারা থাকবেন? দুইটা হাত তুলে আমি গুনাহগারের সাথে আল্লাহরে দেখাও। ও দয়ার মালিক, আপনি তাকায়া দেখেন না আল্লাহ, এই ক্যাম্পের মুসলমানেরা আল্লাহ এই রাত পর্যন্ত এতক্ষণ লাগায় বয়ান শুনলো, আবার হাত বাড়ায় দিল, হাত উঠায় দিল আপনার দরবারে। ও আল্লাহ, আপনি যতই সন্তান দেন, যতই সম্পত্তি দেন, আল্লাহর জিকির থেকে যাতে করে আমরা সরে না যাই, আল্লাহর স্মরণ থেকে যাতে সরে না যাই, নামাজ থেকে দূরে সরে না যাই, রোজা থেকে দূরে সরে না যাই, নেক আমলের লাইনে যাতে অগ্রগামী হয়ে যায়। ও আল্লাহ, তুমি তৌফিক দান করো। সকলে চিল্লায়া পড়েন আমিন। আরো জোরে পড়েন আমিন। আজকে থেকে নিয়ত করবেন আপনার মাল আর আপনার সন্তানাদি, আপনার সমস্ত সন্তান, আমওয়ালুকুম আওলাদুকুম, আপনাদের সমস্ত সম্পত্তি, আপনাদের সমস্ত সব সন্তানগুলো যাতে করে আল্লাহর জিকির থেকে আপনাকে দূরে সরাতে না পারে, সন্তানগুলোকে মানুষের মতো মানুষ করবেন, যাতে করে এই সন্তান আপনার জান্নাতে যাওয়ার ওসিলা হয়, সন্তান যাতে করে আপনার জান্নাতে যাওয়ার কারণ হয়। আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করেন। সকলেই পড়েন আমিন। আমিন। আরো জোরে পড়েন আমিন। আমিন। আচ্ছা, দোয়া করুন ইনশাআল্লাহ। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আপনারা কি দোয়া করেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين.